সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ডিমের নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে অত্যন্ত মজার হয়। আর এই তরকারিটা এতই মজার, মাছ মাংস সামনে থাকলেও সবাই এটাই চেটেপুটে খাবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। চলে যাচ্ছি পুরো ভিডিওতে। এখানে আমি 4টা ডিম নিয়েছি, আর আমি মেজারমেন্ট মগেই নিলাম যেন ডিমটা ভাজার সময় ঢালতে সুবিধা হয়। সেই সাথে এখানে আমি কিছু পেঁয়াজ, কিছু টমেটো এবং কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি। এগুলো একবারে মিহি কুচি করে নিতে হবে এবং পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। বেশি দেওয়া যাবে না, এতে করে ডিম কিন্তু ভেঙে যাবে, সেজন্য পরিমাণে কমিয়ে দিতে হবে। তো সব কিছু দিয়ে আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। টমেটোটাও আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একবারে মিহি কুচি করে দিয়েছি। সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ এবং আধা চা চামচের একটু কম হবে হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো বাকি যে পেঁয়াজটুকু রয়ে গিয়েছিল মনে হলো প্রয়োজন, সেজন্য দিয়ে দিলাম। তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে যাব। চুলায় একটি ফ্রাই প্যান বসে এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি, যেন ফ্রাই প্যানের সাইডগুলোতে আবার লেগে না যায়। তারপরে ডিমটা আবারও ফেটে এই ফ্রাই প্যানে পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি এই 4টা ডিমকে 3 ব্যাচে ভেজে নিব। তো প্রথম অর্ধেকটুকু বা 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। তো স্প্যাচুলা দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যেন সব সাইড ডিমের একই সমান হয়, যেন কোনো সাইডে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলি পরিমাণ আবার বেশি না হয়ে যায়। তো চুলার জালটা কমিয়ে রেখে ডিমটা এরকম ভেজে নিতে হবে, তারপরে ফোল্ড করে নিতে হবে। আর যখন ভাজা হয়ে যাবে তখন এরকম আমি নিজের পছন্দ অনুযায়ী স্লাইস করে নিচ্ছি। তো আপনারা চাইলে পিসগুলো আরও বড় করতে পারেন, সমস্যা নেই। তো আমি 4টা টুকরো করে নিয়েছি, উল্টে পাল্টে আরেকটু ভেজে নিলাম। এখন নামিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে আরও একটুখানি তেল দিয়ে একটু গরম করে নিয়েছি, তারপরে ডিমটা আবার এরকম ফেটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এখান থেকেও আমি অর্ধেকটা দিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিলাম, আমি আরও এক ব্যাচে ভেজে নেব। তো এটা প্রথমবারের মতো ভাজা হয়ে গেলে টুকরো করে নিচ্ছি। এখন আমি রান্নাটা শুরু করে দিব। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি প্রায় আধা কেজির মতো আলু নিয়েছি, আর আলুগুলো এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা ধোয়ার পর অবশ্যই একটি স্ট্রেনারে পানিটা ঝরিয়ে রেখে দিতে হবে। তারপর এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এখানে 1 চা চামচ উঁচু করে লবণ দিয়ে দিলাম। পরবর্তীতে লবণটা লাগলে চেক করে দিয়ে দিতে হবে, প্রথমে কমিয়ে দিতে হবে। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। চুলা জালটা মিডিয়ামে থেকে কিছুটা কমিয়ে রেখে এখন ঢেকে দিচ্ছি। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে আলুটা এভাবে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ পরের অবস্থায় এটা পেঁয়াজও খুব সুন্দর কালার চলে এসেছে, সেই সাথে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছু মশলা এখানে ব্যবহার করব। তো এখানে তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু ডিম তরকারি। এখানে আমি আধা চা চামচের একটু বেশি হবে হলুদের গুঁড়া দিলাম, সেই সাথে 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া, আর আধা চামচ করে জিরা গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, সেই সাথে 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের টমেটো একেবারে মিহি কুচি করে নিয়েছি, যেন এই টমেটোটা কষাতে কষাতে খুব সুন্দরভাবে গলে যায়। এখন আমি এই মশলা এবং আলুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে তরকারির টেস্ট অনেক বেড়ে যাবে। সুতরাং মশলা যত ভালো করে কষাবেন তরকারি ততই ভালো হবে। তো কিছুক্ষণ পরের অবস্থায় না মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যার যতটুকু ঝোলের প্রয়োজন সেই অনুপাতে এখানে পানি দিয়ে দিতে হবে। যেহেতু আলু সিদ্ধ করা, সেই ক্ষেত্রে এখানে পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না, কম দিলে ভালো। কয়েকটা বলক তুলে এখানে আমি সেই ভেজে রাখা ডিম দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের মতো অপেক্ষা করব। এর মধ্যে ডিমটা খুব সুন্দরভাবে ফুলে একবার ডাবল হয়ে যাবে, আর চুলার জালটা মিডিয়াম টু হাইতে থাকবে। তো কিছুক্ষণ পরের অবস্থায় এটা ডিম কিন্তু কিছুটা ফুলেও গিয়েছে এর মধ্যে। তো এখানে আমি স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে দিলাম, মনে হলো লবণটা কম হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা যদি আরও বেশি খান তাহলে পরিমাণে আরও বাড়িয়ে দেওয়া যাবে। এখানে আমি কিছু আস্তও দিলাম, কিছু কেটেও দিলাম। এতে করে হালকা কিছু ঝালও বের হবে, আবার আস্ত কাঁচামরিচ থেকে ফ্লেভারটাও ভালো আসবে। ঢেকে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো অপেক্ষা করেছি। তো এর মধ্যে ডিম কিন্তু একবারে ফুলে ভেসে উঠেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার তরকারি হয়ে গিয়েছে। নামানোর আগে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। সেই সাথে এখানে আধা চা চামচের একটু বেশি দিলাম আমি গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা অবশ্যই দিতে হবে, এতে করে এই তরকারির টেস্ট অনেক বেড়ে যাবে। চুলাটাকে এখন আমি বন্ধ করে দেব, আর এরকম ঢাকনা দিয়ে কিছুক্ষণের মতো ঢেকে অপেক্ষা করব, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে।
তো আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম, চুলাটা কিন্তু আমি তখনই বন্ধ করে দিয়েছিলাম। তো তরকারি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা খেতে কতটা মজার হবে। তো আসলে তরকারিটা মজা, রান্না করলে নিরাশ হবেন না, সবাই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।